আমার আলোচ্য বিষয় হচ্ছে শিরিক এবং বিদআত। সর্বপ্রথম আপনাদের সম্মুখে বলতে চাই, বর্তমান জামানাতে নতুন নতুন করে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পড়ছে কোরআন পাকের আয়াত, ব্যাখ্যা করছে নতুন, পড়ছে হাদিস শরীফ, ব্যাখ্যা করছেন নতুন। কিন্তু মনে রাখবেন, কোরআন এবং হাদিসের সালাফগণ যেই ব্যাখ্যা করেছেন, পূর্বের ইমামগণ যেই ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাকে মেনে যারা চলবে তারাই হেদায়েতের প্রতি কায়েম থাকবে। আর যারা নতুন নতুন ব্যাখ্যা করলো, তারা উম্মতের মধ্যে ফিতনা তৈরি করলো, উম্মতের মধ্যে ফাসাদ তৈরি করলো, ফিরকা তৈরি করলো। আর ফিরকা কারা তৈরি করলো? যারা নতুন নতুন ব্যাখ্যা করলো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় 1847 সালের পূর্বে যদি কোনো দেওবন্দিকে বলা হয় আপনাদের একটা মসজিদ মাদ্রাসা দেখান, তারা কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। 1847 সালের পূর্বে তবলিগি জামাতকে বলা হয় আপনাদের মসজিদ মাদ্রাসা দেখান, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। 1847 সালের পূর্বে সারা পৃথিবীর মাটিতে কোন আহলে হাদিস, কোন লামাজহাবি সারা পৃথিবীর কোন জায়গাতে নিজের মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না। কারণ 1847 পূর্বে তাদের কোনো অস্তিত্ব ছিল না। 1847 পর ইংরেজ এবং ইহুদি নাসারা ইসলামকে কমজোর করার জন্য, মুসলমানের শক্তিকে ভেঙে চুরমাচার করার জন্য এইগুলি নাপাক মতবাদ টাকা দিয়ে, ডলার দিয়ে দাড়িওয়ালা মৌলবীকে খরিদ করে তারা তৈরি করেছে। আর আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান কোন নতুন আকীদাতে যাইনি। আজমিরের খাজা 900 বছর পূর্বে যেই আকীদায় কায়েম ছিলেন, বাগদাদের গৌসে পাক 950 বছর পূর্বে যেই আকীদার প্রতি কায়েম ছিলেন, ইমামে আজম আবু হানিফা মোটামুটি 1300 বছর পূর্বে যেই আকীদার প্রতি কায়েম ছিলেন, হযরতে ইমামে হুসেন কারবালার মাটিতে যেই আকীদাকে বাঁচার জন্য নিজের গর্দান দিয়েছেন, ওই আকীদার প্রতি চলনেওয়ালাকে সুন্নি মুসলমান বলা হয়। বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুনাজির আহলে সুন্নাত। তো ভারতবর্ষের যত আউলিয়ায়ে কেরাম এসেছেন অন্য কোন দলে নাই, সব সুন্নি জামাতে এসেছেন। সুবহানাল্লাহ। যত মুহাদ্দিস এসেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের, নিজামউদ্দিন আউলিয়া, আমিরে খুসরো, কুতবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদগঞ্জের শাকার সহ যত আউলিয়ায়ে কেরাম এসেছেন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে এসেছেন। সুবহানাল্লাহ হবে না? তো আমরা কোনো নতুন পথে নয়, আলহামদুলিল্লাহ আমাদের ওটাই পথ যেটা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির পথ। আল্লাহ দুনিয়াতেও তিনাদের পথে রাখুক, আর কিয়ামতের মাঠে তিনাদের মুরিদ হিসাবে আমাদেরকে তিনাদের কাতারে রাখুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে একটা ফিতনা উঠেছে। কিছু লোক বলতে চায় যে বিদআত মানি হচ্ছে জাহান্নামী, বিদআতের কোনো প্রকার নাই। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নামে। তো প্রত্যেক বিদআত গুমরাহি যখন রাসূল পাক বলে দিলেন, তখন বিদআতকে ভাগ করার দরকার কি? যখন প্রত্যেক বিদআত রাসূল পাক জাহান্নামী বলে দিলেন, প্রত্যেক বিদআতকে পথভ্রষ্ট বলে দিলেন, তাহলে এর মধ্যে ভাগ কি করে হলো? এই জন্য বলতে চাই, পৃথিবীর মুসলমান যেই ব্যক্তি শুধু হাদিস নিয়ে গবেষণা করে, ফিকহের দিকে যায় না, সেই ব্যক্তি হাদিস পড়ে পথভ্রষ্ট হয়। আর যেই ব্যক্তি ফিকহকে নিয়ে হাদিস গবেষণা করে এবং ফিকহকেও পড়ে, সেই ব্যক্তি একমাত্র হেদায়েতের প্রতি কায়েম থাকে। ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওনার বক্তব্য ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি শুধু হাদিস মানে সেই ব্যক্তি পথভ্রষ্ট। শুধু হাদিস হচ্ছে গুমরাহিয়াতের মূল, ইল্লাল ফুকাহা। কিন্তু যেই ব্যক্তির কাছে ফিকহ রয়েছে, মাযহাব রয়েছে, বোঝ রয়েছে, সেই ব্যক্তি হাদিস পড়ে হেদায়েত পাবে। তো আলহামদুলিল্লাহ আমরা হাদিস পড়ি, কিন্তু হাদিস বুঝি ইমামে আজম আবু হানিফার মতে। বেশক। সুবহানাল্লাহ। নিজের মতে নয়।
তো রাসূল পাক বলছেন প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। এইবার আরেকটি রাসূল পাকের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে রাসূল পাক আলাইহিস সালাম বলতেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করে তো তার প্রতি যত লোক আমল করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবার নেকি ওই আবিষ্কার করনেওয়ালা ব্যক্তিকে প্রদান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? তারপরে রাসূল পাক বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরুহা। যদি কোনো আমার ইসলামে, যদি কোনো ইসলাম ধর্মে কোনো নতুন খারাপ জিনিস আবিষ্কার করে, যেমন দেওবন্দীদের আকীদা আমার পূর্বে হুজুর বয়ান করেছে, লামাজহাবিদের আকীদা, তবলিগীদের আকীদা, এই রকম খারাপ জিনিস যারা আবিষ্কার করেছে, যত লোক এইগুলিকে মানবে, এর প্রতি আমল করবে, সকলের গুনাহ ওই ব্যক্তিদের প্রতি বর্তাবে যারা এইগুলি নতুন নতুন জিনিস নিজের কিতাবে লিখেছেন। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? কিয়ামত পর্যন্ত দুই রকম জিনিস আবিষ্কার হতেই থাকবে। এক রকম জিনিসকে বলা হয়েছে কি হাসানা, আর এক রকমের জিনিসকে বলা হয়েছে সাইয়্যা। হাসানার অর্থ হচ্ছে ভালো আর সাইয়্যার অর্থ হচ্ছে খারাপ। এই হাদিসকে সামনে রেখে পূর্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে বিদআতের প্রকার ভালো হয়, বিদআত আবার খারাপও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার অর্থ কি? যে প্রত্যেক বিদআত গুমরাহি। রাসূল পাকের বলার অর্থ হচ্ছে প্রত্যেক খারাপ বিদআত হচ্ছে গুমরাহি। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? প্রত্যেক খারাপ বিদআত হচ্ছে গুমরাহি, এটাই হাদিস দ্বারা রাসূল পাক বুঝিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য মানাকিবে শাফি কিতাবের মধ্যে লেখা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল বিদআতু বিদআতান, বিদআত হলো দুই প্রকার। আউয়াল বিদআতুল হাসানা, প্রথমটি হচ্ছে ভালো বিদআত, আর সানিয়া বিদআতুল মাজমুমা, আর দ্বিতীয়টি হচ্ছে খারাপ বিদআত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে বুঝাচ্ছেন, যদি কোনো জিনিস কোরআন পাকের খেলাফ হয়, হাদিসের খেলাফ হয়, সাহাবায়ে কেরামের আসারের খেলাফ হয়, উম্মতের ইমামদের ইজমার বিপরীত হয়, তাহলে সেটা হবে খারাপ বিদআত। আর যদি কোরআন হাদিস মোতাবিক হয়, যদিও পূর্বে যুগে হয়নি, তাহলে সেটা খারাপ বিদআত হবে না, ওটা হবে ভালো বিদআত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো সারা পৃথিবীকে যদি আপনি খুঁজেন, উনার মতন কোন আলিম পাওয়া যাবে? বর্তমান জামানাতে পাওয়া যাবে? কয়েক লক্ষ হাদিসের হাফিজ আজ যে মাওলানা বলতেছে যে বিদআতের কোনো প্রকার হয় না, এর পেটের উপরে যদি ট্রাক্টরের চাক্কা চাপিয়ে দেন একটা হাদিস শুদ্ধভাবে পড়বে, এতটুকু ক্ষমতা নাই। তাহলে ইমাম শাফির সামনে এদের তুলনা করাটাই হবে মূর্খামো। পাহাড়ের সামনে চিউটির কোনো হাইসিয়াত থাকে না। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আমি যেইগুলো ইমামের রেফারেন্স দিচ্ছি তাদেরকে শুধু আমরা সুন্নিরা মানি না, সবাই মানে। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন যে আল বিদআতু খামসাতু আকসামিন, বিদআত হলো 5 প্রকার। উনি বিদআতের 5 প্রকার বয়ান করেছেন। 5 প্রকারের মধ্যে একটি বিদআত বয়ান করেছেন বিদআতুল ওয়াজিবা, বিদআত করা হচ্ছে ওয়াজিব। শুনেছেন আপনারা? বিদআত করা হচ্ছে ওয়াজিব। কোন বিদআত করা ওয়াজিব? মাদ্রাসা তৈরি হয়েছে, ইউনিভার্সিটি তৈরি হয়েছে, আপনাদের সম্মুখে হাদিস, আমাদের আসাতাজাগণ, আমাদের মুরব্বীগণ, আমাদের অভিভাবকগণ আপনাদের সম্মুখে হাদিসের কিতাব দেখিয়েছেন। আরবি হাদিসের কিতাবের শব্দের উপরে নিচে কোনো জের জাবার থাকে না। এইগুলি আরবি একমাত্র তারাই পড়তে পারে যারা ইলমে নহ, ইলমে সারফের প্রতি পূর্ণ দক্ষতা রাখে। ইলমে নহ পড়তে হবে, সারফ পড়তে হবে, যাকে গ্রামার বলা হয়। যদি এই গ্রামার শুদ্ধ হয় তাহলে এই কিতাব পড়তে পারবে। বাকি অনেক মৌলবিও রয়েছে যারা সবাই এই কিতাবগুলি পড়তে পারবে না। তো ইলমে নহ এবং ইলমে সারফ এটা নবী মুস্তাফার যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটাও হচ্ছে বিদআত।
তবে কোরআন হাদিস বুঝার জন্য এই বিদআত করা উম্মতের প্রতি ওয়াজিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই বিদআত করা হচ্ছে ওয়াজিব। একটু আমার দিকে লক্ষ্য করেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, সকলের গ্রহণযোগ্য ইমাম, তিনি দ্বিতীয় আরেকটি বিদআত বলতে যাচ্ছেন। একটি হচ্ছে বিদআতুল মামদুহা, ভালো বিদআত, উত্তম বিদআত। যেমন আপনাকে যদি আমি উদাহরণ দিয়ে বলি, পৃথিবীর মুসলমান যেমন আমাদের মসজিদ রয়েছে, মসজিদের মিনার আছে, মসজিদের মেহরাব রয়েছে, আছে না নাই? নবী মুস্তাফা আলাইহিস সালামের যুগে মসজিদের মিনার হতো না, মসজিদের মেহরাব হতো না। সাহাবায়ে কেরামের যুগে মসজিদের মিনার ছিল না, মসজিদের মেহরাব ছিল না। হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে মসজিদের মিনার এবং মেহরাব চালু হয়েছে, তখন থেকে এটা বানানো হয়েছে। তাহলে নবী এবং সাহাবীর যুগে ছিল না। আর শরীয়তে বিদআত কাকে বলে? আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাকিন ফিশ শারঈ ইহদাসু মালাম ইয়াকুন ফি আহদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা নবী মুস্তাফার যুগে হয়নি, নবী পাকের যুগে ছিল না, সাহাবীর যুগে হলো বিদআত, তার পরের যুগে হলো বিদআত। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য মসজিদের মেহরাব, মসজিদের মিনার শুধু সুন্নিরা বানায় না ওয়াহাবিরাও বানায়? কথা বলেন বাবা। বানায় বানায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বানাই না, আমাদের যারা বিপক্ষে নতুন দল আছে তারাও বানায়, সবারই মসজিদে রয়েছে। তো এইগুলো বিদআত কি করে হজম করে? তখন আপনাকে বলবে এইগুলো ইবাদতের মধ্যে নয়, ইবাদতের বাইরে। জি জি, এরা বলবে এগুলো ইবাদতের মধ্যে নয়, ইবাদতের বাইরে। এখন আমি আপনাকে বলতে চাই, এই মৌলভী সাহেব জালসাতে বলবে যারা মসজিদের মিনার বানাতে টাকা দিবে আল্লাহ জান্নাতে তার জন্য মহল তৈরি করবে, যারা মসজিদের মেহরাব বানাতে টাকা দিবে আল্লাহ জান্নাতে তার জন্য মহল তৈরি করবে, যারা মসজিদে এসি দিবে আল্লাহ তাদের কবরে জান্নাতের হাওয়া দিবে। অথচ নবীর যুগে এসি ছিল না। জি জি, তখন বলবে কি হুজুর এতে মসজিদের ক্ষতি নাই, নামাজির ক্ষতি নাই, এতে তো উপকার আছে। তাহলে বুঝতে কি পারা গেল? এমন কোন নতুন জিনিস যেটাতে শরীয়তের উপকার আছে, এমন কোন নতুন আমল যেটা করলে মানুষের অন্তরে নবী পাকের মহব্বত মজবুত হবে, শক্ত হবে, এই রকম আমল যদি সাহাবা নবীর যুগে না থাকে আর পরবর্তীর ইমামগণ পছন্দ করে থাকে, তাহলে এইগুলির প্রতি আমল করা মুস্তাহাব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আগিয়ে চলেন। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীতে বিদআতকে ভালো মন্দে ভাগ করেছেন। লামাযহাবীদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। মিনহাজুস সুন্নাহর মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। ওয়াহিদুস সামা আহলে হাদিসের ইমাম হাদিয়াতুল মাহাদির মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। লামাযহাবীদের ইমাম কাজী শওকানি নাইনুল আওতারের মধ্যে বিদআতকে দুই ভাগে ভাগ করেছে। তো বিদআত ভালো হয়, বিদআত খারাপ হয়, এটা শুধু হানাফি মাযহাব নয়, চারো মাযহাবের মতে, সমস্ত মুহাদ্দিসের মতে বিদআতের প্রকার আছে। যদি কোরআন হাদিসের বিপক্ষে হয় তো খারাপ বিদআত হবে, আর কোরআন হাদিস মোতাবিক হয় সেটা ভালো বিদআত হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। যেমন আজকের জালসা এতেই অনেক হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য বাবা এক মিনিট পর, এই জন্য বিদআত ভালো হয়, বিদআত খারাপও হয়। আর যেটা বিদআত ভালো হয়, বিদআতে হাসানা, তার প্রতি আমল করলে কি পাওয়া যাবে? ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত, মিশর বেইরুত থেকে প্রিন্ট করা হয়েছে। সেই কিতাবের প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে বিশাল বিখ্যাত মুহাদ্দিস ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিদআতে হাসানার প্রতি আমল করা মুস্তাহাব। এই বিষয়ে সমস্ত আলিম, সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সমস্ত আলিম, সমস্ত মুহাদ্দিস একমত। ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখছেন ওইগুলো বিদআত জাহান্নামে যাবে যেটা কোরআনের বিপরীত হবে, হাদিসের বিপরীত হবে, ইজমার বিপরীত হবে। তো যেইগুলি আকীদা আমাদের হুজুর আপনাদের সম্মুখে তাদের কিতাব থেকে দেখিয়েছেন, তাদের মসজিদের ইমাম থেকে নয়,
তাদের যেইগুলি মৌলবি এইগুলি দলকে তৈরি করেছে তাদের কিতাব থেকে দেখিয়েছেন এইগুলো কোরআনের বিপরীত হওয়ার কারণে বিদআত, হাদিসের বিপরীত হওয়ার কারণে বিদআত। আর এইগুলি এমন বিদআত যে একে বিদআতে শুধু মুহাররেমা নয়, একে বিদআতে মুকাফফিরা বলা হয়। যেই ব্যক্তি এই রকম বিদআত লালন করবে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে যাবে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত যত রকমের আকীদা পোষণকারী লোক আছে এরা সবাই হচ্ছে বিদআতি। ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহর মধ্যে লিখছে এই বিদআত শব্দটি আকীদার ব্যাপারে সংযুক্ত করা হয়েছে। সুন্নি আকীদার বাইরে যে কোনো ব্যক্তি নতুন নতুন আকীদা তৈরি করবে, সে যেই কিতাব থেকে দলিল দেখ, এ সমস্ত আকীদা বিদআত বলে গণ্য হবে, যেইগুলি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের হবে না। জি বেশক। তো বিদআত হচ্ছে আসল আকীদার ক্ষেত্রে খারাপ আকীদা যারাই পোষণ করবে তারাই হবে জাহান্নামী। জি বলেন। আসসালামু আলাইকুম। হুজুর উত্তর দিন। কেউ তো সালাম দেয়নি, না পর্চা লেখলেওয়ালারা দেয়নি, দেওয়া দরকার ছিল। প্রথম প্রশ্ন, 3 কোয়ালিটির প্রশ্ন এসছে, একে একে দিচ্ছি। মেয়েদের মাজারে যাওয়া জায়েজ না না জায়েজ? আর যদি জায়েজ হয় তাহলে মেয়েরা কবর আস্তানায় মাটি দিতে যায় না কেন? মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া যাবে কি যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারতকারী মহিলাদের প্রতি লানাত করেছেন, অভিশাপ করেছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোনো মহিলা যদি মাজার যায়, কালকে মাজার যাবে, আজকে থেকে বাক্সতে সামান সামটাতে আরম্ভ করেছে, প্রস্তুতি নিতে আরম্ভ করেছে, আজকে থেকেই সেই মহিলার প্রতি আল্লাহ এবং তার রসুল সমস্ত ফেরেশতার লানাত বর্ষিত হয়। এজন্য মহিলাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটা হারাম। দ্বিতীয় প্রশ্ন, বাবার মাজারে উরুসের দিনে গান বাজনা করা জায়েজ না না জায়েজ? বিস্তারিত জানাবেন। বর্তমান যে গান বাজনা হয়, কাওয়ালি যাকে বলা হয়, কাওয়ালি বলনেওয়ালা মূর্খ ব্যক্তি, চেহারাতে দাড়ি নাই, নামাজের খবর নাই, উজুরও খবর নাই, তাহারাতেরও খবর নাই। তো বর্তমান যে পরিচালিত কাওয়ালি হচ্ছে, যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু মাজারে, এই বর্তমান পরিচালিত কাওয়ালি এটা নাজায়েজ এবং হারাম, এর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহওয়ালার মাজারের ইসালে সওয়াবের জন্য, আল্লাহর ওলির ইসালে সওয়াবের জন্য আপনি জালসা করতে পারেন, কোরআন হাদিসের তেলাওয়াত করতে পারেন, কিন্তু গান বাজনা করা এটা হচ্ছে হারাম। জি আচ্ছা, নামাজ না পড়ে পীর ধরলে কি জান্নাতে যাওয়া যাবে, তা বিস্তারিত জানাবেন। নামাজ না পড়লে পীর ধরলে কি জান্নাতে যাবে? নামাজ পড়া আলাদা জিনিস, পীর ধরা হচ্ছে আলাদা জিনিস। জি, নামাজ হচ্ছে আল্লাহর হক, কোনো পীর মাফ করাতে পারবে না, নামাজ একমাত্র আল্লাহর হক। জি, তবে পীর ধরতে শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছেন, তাই আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করি। পবিত্র কোরআন সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 সাহাবা নবীর হাতে বায়াত হয়েছেন। পবিত্র কোরআন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 আল্লাহ পাক নবীকে মহিলাদের বায়াত করতে বলেছেন। এজন্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বায়াত আছে। মহিলা পর্দার আড়াল থেকে, পুরুষরা ফেস টু ফেস মুরিদ হতে পারে, বায়াত হতে পারে, এটা হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামেরা। এই জন্য বায়াত হওয়া হচ্ছে জায়েজ। তবে নামাজ প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। কেউ যদি মুরিদ হওয়ার পর বলে যে আমি মুরিদ হয়ে গেছি, তো নামাজ পড়ার দরকার নাই, তো নামাজের দরকার নাই, নামাজকে যদি হালকা মনে করে, তার ফরজ হওয়াকে যদি অস্বীকার করে, তাহলে এই রকম ব্যক্তি মুসলমানই থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু নামাজ পড়ে না, পীর ধরেছে, মুরিদ হয়েছে, মুরিদ ধরার সুন্নাতের আমলের নেকি পাবে, কিন্তু নামাজ ছাড়ার যে মহা পাপ আছে, এই পাপ আল্লাহ পাক তাকে তার শাস্তি দিবে। আচ্ছা, মেয়েরা মাজারে যেতে পাবে না, কিন্তু পীরের মুরিদ হতে পাবে না? না পাবে না, পীরের মুরিদ হতে পাবে। ওটা কোরআন পাকের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে রাসূল পাকের হাতে মাজারে পর্দার যাবে। আড়াল থেকে মহিলারা বের হতে। কিন্তু মুরিদ হতে হবে। জি, আচ্ছা, মুরিদ হওয়ার আগে হোক আর পরে হোক, যেইগুলো আকীদা আমাদের হুজুর বয়ান করেছেন তাদের কিতাব থেকে, আরো অনেকটা হয়তো দেখানো হয়নি, যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকীদা। তো এইগুলি আকীদার কারণে তাদের পিছে আমাদের নামাজ হবে কি হবে না? আপনার ইমাম 20 রাকাত তারাবি পড়ার পর বলছে আমার উজু ছিল না, নামাজ হবে? তো উজু না থাকলে যদি নামাজ না হয়, তো যার ইমান নাই তার পিছে নামাজ হবে? উজু বড় না ইমান বড়? জি,
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছাড়া 72 জাহান্নামী ফিরকা ওর লেবাস যত সুন্দর হোক আর তেলাওয়াত যত সুন্দর হোক, তার পিছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হবে তাদের নামাজ হবে না, কারণ তাদের ঈমান আছে, তাদের নামাজের দামও আছে। জি জি জি। পরের হচ্ছে, পীরের নামে ছাগল মুরগি মানত করলে কি সেই মোরগ খাওয়া যাবে কি না, তা বিস্তারিত জানাবে। দেখেন বিরাদর ইসলাম, আমরা যখন কুরবানি দিই তো বলি এটা উমুকের কুরবানি, এটা উমুকের কুরবানি, এটা আমার নামে, এটা চাচার নামে, বলি কি বলি না? জি তো আসল কুরবানি হচ্ছে আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে। জি জি। তো আসল মিন্নত হচ্ছে আল্লাহর জন্য। কোন বুজরুগানের দিনের নামে যদি নিসবাত করা হয় তো এটা হচ্ছে যে আল্লাহর জন্য মিন্নত করছি, এর সওয়াবটা ওই বুজরুগানের দিনের নামে ইসাল করছি। জি। এজন্য তাফসিরাতে আহমদিয়া বেইরুত লেবাননের পৃষ্ঠা 56 পৃষ্ঠা, তাফসিরাতে আহমদিয়া দেওবন্দের পৃষ্ঠা 46 পৃষ্ঠায় লেখা আছে, যেইগুলি মুরগি বা গরু ওলি আউলিয়ার দরবারে ইসালের সওয়াব রূপে পেশ করা হয়, আল্লাহর নামে জবাই করা হয়, এটা হচ্ছে হালালুন তাইয়্যিবুন, হালাল এবং পবিত্র। এটা সকলের গ্রহণযোগ্য। ফকি ইমাম মোল্লা জীওয়ান, যার কিতাব পৃথিবীর সব মাদ্রাসায় প্রায় পড়ানো হয়, উনি নিজের কিতাবে কোরআন পাকের তাফসির করতে গিয়ে লিখেছে। জি। তারপর হচ্ছে আল্লাহর ওলিকে বাবা বলা যাবে কি যাবে না? কোরআন বাংলাদেশে হাদিস একটা থেকে- মৌলভী সাহেব বলছেন যে পীরকে বাবা বলা যাবে না, জি কারণ মায়ের একটাই স্বামী হয়, তাহলে বাবা দুটা কিভাবে হবে? আবার ওই মৌলভী সাহেব স্টেজ থেকে বক্তব্য দিচ্ছেন, বাবারা ধ্যান দিয়ে শুনবেন, তো কমসে কম 25,000 লোক আছে, তো আর মায়ের কি 25,000-এর সাথে বিয়ে হয়েছে? তো যারা বাবা সমতুল্য লোক তাদেরকে বাবা বলে সম্মান ক্ষেত্রে সম্বোধন করা, এটা শরীয়তে শুধু জায়েজ নয়, বরং বাবার সমতুল্য ব্যক্তিকে বাবার মতো সম্মান দেওয়া এটা নেকির কাজ। বহুত খুব, রাসূলে বহুত পাক খুব। বলছেন, যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তো একজন আমার বাপের সামান আছে, আমি আগে কি বলবো, বেটা ভালো আছো? তো যে বাপের সমতুল্যকে বাপ বলতে বাবা বলতে হবে, যে ভাইয়ের সমতুল্যকে ভাই বলতে হবে। তো বাপ বললে যেমন, ভাই বললে যেমন জন্মদাতা ভাই মানে মায়ের পেটের ভাই হয়ে যায় না, তেমন বাপ বললেও জন্মদাতা বাপ হয় না, সম্মানের ক্ষেত্রে হয়। তো কোনো মূর্খ ব্যক্তি এটা যদি না বুঝে এক চুল্লি পানি নিয়ে নাকে দিয়ে আর মরে যাওয়াটা বেশি ভালো হয়। জি, আর আছে কিছু? জি বহু আছে এখন। জি বলেন। আচ্ছা, সুন্নি আলেমরা চুপেন, সুন্নি আলেমরা কিয়ামকে জায়েজ বলে, ফরজ ও মাগরিবে ফজর ও মাগরিবে কিয়াম করে, অন্য সময় কিয়াম করে না, কেন? দেখেন, কিয়াম করা হচ্ছে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, নবী পাকের তাজিম। সাহাবা ইকরাম রাসূল পাকের সম্মানে দাঁড়িয়েছেন। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের চ্যাপ্টারে হাদিস। সাহাবী বলছেন, আল্লাহর নবীর মজলিসে বসে থাকতাম, মজলিস খতম করে নবী যখন যাওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়াম, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। জি জি বেশ। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের হুজরাতে প্রবেশ না করতেন, আমরা দাঁড়িয়ে থাকতাম। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, মা আয়েশা বর্ণনা করছেন, মা ফাতেমার নিকটে যখন নবী পাক আসতেন, মা ফাতেমা নবীকে দেখে সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা যখন নবী পাকের নিকটে যেতেন তো আল্লাহর নবী হযরতে ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা নবী পাকের হাত চুমুন দিতেন, নবী পাক মা ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। এইগুলি হাদিস এবং বুখারী শরীফ বাবুল কিয়াম। নবী পাক একজন সর্দার সাহাবীর ব্যাপারে সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব। জি জি। কথা বুঝতে পারছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল কিয়ামু লি আহলিল ফাজল। এই কিতাবে সব আলোচনা করে, ডিটেলস আলোচনা করে রায় দিয়েছেন, সম্মান অর্থে কিয়াম করা এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। জি। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা এটা শরীয়তে জায়েজ। অহংকারের কিয়াম হচ্ছে হারাম, সম্মানের কিয়াম হচ্ছে জায়েজ। এইবার প্রশ্ন হচ্ছে, সাহাবা ইকরাম নবী পাককে দেখে দাঁড়াতেন, মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়েছেন, আমরা তো দেখতে পাই না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন, যেমন ভাবে সাহাবী নবী পাককে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল পাককে না দেখে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। জি। যেমন কাবার আমরা না দেখে সম্মান করি, পাও দিয়ে ঘুমাই না, ওইদিকে পেশাব করি না, তেমন নবী পাকেরও না দেখে সম্মান করা কাবার চাইতেও বেশি সম্মানিত আমাদের নবী।
জি এজন্য কিয়াম করা ফজরে মাগরিবে আপনাকে যদি বেশি ভালো লাগে যে এশাতেও করব করেন, যত করবেন তত নেকি পাবেন, কোনো অসুবিধা নাই। আর শুধু ফজরে হচ্ছে তো ফজরে হোক, তবুও কোনো অসুবিধা নেই। জি। দ্বিতীয় পাঠ, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া জিকির বাদ দিয়ে সঙ্গে সঙ্গে মোনাজাত করা হয়, এটা শরিয়াত সম্মত? প্রত্যেক ফরজ নামাজের পর দুয়া জিকির সব বাদ দিয়ে সঙ্গে সঙ্গে দোয়া করা হয়। দেখেন বাবা, ওই আব্বাজান আপনারা কথা বলিয়েন না। ফরজ নামাজের পর জিকির বাদ দিয়ে তসবিহ তাহলিল বাদ দিয়ে ডাইরেক্ট ইমাম সাহেব হাত তুলে দোয়া করছেন, এটা কতদূর শরীয়ত সম্মত? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির হাদিসে বলেছেন, জিকির চাইতে দোয়া হচ্ছে উত্তম। জিকির চাইতে দোয়া হচ্ছে উত্তম। উত্তম। কোন ব্যক্তি যদি ওয়াজিবকে বাদ দিয়ে মুস্তাহাবের দিকে চলে যায় তাহলে পাপ হবে। আর কোন ব্যক্তি যদি কম ফজিলত জিনিসকে ছেড়ে বেশি ফজিলতের দিকে যায় তাহলে এটা আরো উত্তম হবে, কোনো সমস্যা নেই, এটা জায়েজ হবে। তো জিকির করা ইবাদত আর দোয়া করা হচ্ছে ইবাদতের জড়। তাই রাসূল পাক বলছেন জিকির হচ্ছে দোয়া হচ্ছে জিকির চাইতে উত্তম। সুতরাং কোন ব্যক্তি যদি জিকির বাদ দিয়ে ডাইরেক্ট দোয়াতে যায় তো দোয়ার মধ্যেও তো আল্লাহর জিকির আছে না নাই? কথা বলেন রব্বানা, আল্লাহকে ডাকলেন কি ডাকলেন না? তো এই জন্য উত্তমের দিকে গেল, এতে কোনো সমস্যা নাই। মুসান্নাফে ইবনে আবি শাইবা তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ানোর পর সালাম ফিরালেন। আর একটি হাদিসে আছে কিবলার দিকে মুখ করে, আরেকটি হাদিসে আছে আপনার মুক্তাদির দিকে মুখ করে আমার আপনার নবী রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাত উত্তোলন করলেন ওয়া দোয়া, তারপর তিনি দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুল পাকে সালাম ফেরানোর পর বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, হাত তুলে দোয়াও বর্ণিত হয়েছে। এই জন্য হাত তুলে দোয়া করা এটা নবীর হাদিসের খেলাফ নয়, বরং নবীর হাদিস মোতাবিক। কথা বুঝতে পেরেছেন? আর যারা বিদাত বলে লা মাযহাবী, তাদের 5 জন ইমাম বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি 2য় খণ্ডের মধ্যে লিখেছে, সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে সবাই মিলে হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর শরীয়তে জায়েজ আছে। লা মাযহাবীদের মৌলভী নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়াতে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ। লা মাযহাবীদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ। ফাতাওয়া আহলে হাদিসে আব্দুল্লাহ রুপড়ি লিখেছে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। তো এখন এরা জাহান্নামী বলছে, তো ওদের ইমামরা জাহান্নামে। তো ইমাম যদি জাহান্নামে যায় তো মুক্তাদি জান্নাতে কি করে যাবে? ইমামের নামাজ যদি না হয় মুক্তাদির নামাজ হবে না। গাড়ি নিয়ে ড্রাইভার যদি বহরমপুর যায় তো আপনার প্যাসেঞ্জার মালদা যাবে? তো তাদের ফতোয়ায় তারা জাহান্নামী। আমরা তো নবী এবং সাহাবী হাত তুলে দোয়া করেছেন, সবাই মিলে দোয়া করেছেন, এই জন্য আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করি। আচ্ছা, আমাদের সমাজে প্রায় ইমাম এবং সাধারণ জনগণ নেশাদার দ্রব্য পান করে থাকে, যেমন জর্দা মিশ্রিত পান, খৈনি, গোল। হানাফি আলেমগণ একে মাকরুহ বলার কারণে সমাজে ছড়িয়ে যাচ্ছে, এর বিষয়ে কিছু বলবেন? হালাল নাকি হারাম, দলিল সহ। দেখেন ব্রাদার ইসলাম, শরীয়তে যে জিনিসটাকে হারাম বলেনি সেই জিনিসটাকে হারাম বলা যাবে না। জি। আর যেটাকে হালাল বলেনি সেটাকে হালালও বলা যাবে না। রাসূল পাক আলাইহিস সালাম বলছেন যেটা আল্লাহ নিজের কিতাবে হারাম বলেছেন ওটাই হারাম, যেটাকে হালাল বলেছেন ওটাই হালাল, যেটাকে হারামও বলনি হালালও বলনি ওটা তোমাদের জন্য ক্ষমা অর্থাৎ জায়েজ। তো কথা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দারু পর্যন্ত, মদ পর্যন্ত হালাল ছিল যতদিন পর্যন্ত হারামের আয়াত অবতীর্ণ হয়নি। জি জি। যতদিন পর্যন্ত আল্লাহ হারাম করেনি হালাল ছিল, আল্লাহ হারাম করে দিয়েছেন তখন থেকে হারাম হয়ে গেছে। তো মদকে হারাম করেছেন, আরো সুয়ারকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। কিন্তু আমাদের দেশে যেগুলো জিনিস খাচ্ছে আপনার, যেমন বিড়ি, সিগারেট, এইগুলো জিনিস হারাম নয়, এইগুলো জিনিস নাজায়েজ নয়। না খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, তবে একে আমরা হারাম বলতে পারবো না যেহেতু শরীয়ত এটাকে হারাম বলেনি। জি। আর যে হাদিস পেশ করা হয় যে প্রত্যেক নাশা হচ্ছে হারাম, তো ওই নাশার মেয়াদ কতটুকু আছে? সাহাবা ইকরাম খেজুরের রস খেতেন, 2 জন সাহাবী খেয়েছেন, একজন সাহাবীকে নাশা লাগেনি। উনি একজন সাহাবীর কাছে আসলেন, হুজুর উমুক ব্যক্তি ওই রস খেয়েছে, তারই বলছে উনার নাশা লেগেছে নাকি? না। তো বলছে তাহলে তার জন্য নাজেজ নয়। আর একজন সাহাবীর ব্যাপারে বলছেন তার নাশা লেগে গেছে, তো বলছেন তার জন্য নাজেজ হয়ে গেল।
একই জিনিস একজনের জন্য নাজেজ হয়ে যাচ্ছে, আবার একজনের জন্য জায়েজ হয়ে যাচ্ছে। তো এইগুলো হারাম জিনিস নয়, তবে এইগুলো জিনিস হারাম জিনিস নয়, নাজেজ জিনিস নয়, যেহেতু শরীয়তে হারাম বলেনি, আমাদের বলারও ক্ষমতা নেই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য ওলমায়ে আহনাফের নিকটে, প্রত্যেক আলিমদের নিকটে এটাই মত যে এইগুলো জিনিস হারাম বা নাজেজ নয়, তবে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, বাঁচা ভালো। আমাদের সমাজে অনেক মানুষ মাজারে গিয়ে মানত করে, যেমন ছাগল, মুরগি এবং আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চায়, এটা কি জায়েজ? সাহাবীদের আমল থেকে দলিল সহ জানাবে। দেখেন, আমাকে মৌজু বিষয় দেওয়া হয়েছিল বিদাত এবং শিরিক। বিদাতটা একটু হলে এখনো শিরকের বিষয়টা আছে। জি জি। অনেক লোক বলে ইয়া গস আলা মাদাদ শিরিক, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ শিরিক, কিন্তু আজ থেকে 1200-1300 বছর পূর্বের তারিখের কিতাবে লেখা আছে, যেমন ফুতুহুল গায়ব সহ একাধিক, ফুতুহুস শাম সহ, তারপরে আল বেদায়া ওয়ান নেহায়া সহ একাধিক কিতাবে লেখা আছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তাদের প্রতি যখন আক্রমণ হতো, পাহাড়ের চুটিতে চেপে নবী মুস্তাফা রওজার দিকে মুখ করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মানসুর, ইয়া মুহাম্মদ, এই আল্লাহ রসুল, এই আমাদের সাহায্যকারী। তো উনারা যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম নবী পাককে সাহায্যকারী বলে ডাক দিয়েছেন। তো সাহাবা শরীয়ত বেশি বুঝতেন না আমরা বেশি বুঝি? এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ সামনে রাখা আছে, উনার মস্তককে নিয়ে ইয়াজিদরা চলে গেছে, ওই দেহের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের আহলে বাইত ইমামে হুসাইনের বোন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাহায্য করুন, দেখেন আপনার হুসেন খুনে লতপত করতে আছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেছেন, তো নবী পাকের ঘরানা, যেই ঘরানা সোহবাতে যদি মাত্র 2 বছর থাকা হয়, তো ইমামে আজম আবু হানিফা হালাক হওয়া থেকে বেঁচে যায়। তারা নিজেই কারবালা থেকে নবীর কাছ থেকে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আহলে হাদিসরা এটাকে শিরিক বলে, দেওবন্দিরা এটাকে শিরিক বলে। যদি কোনো ব্যক্তি এটাকে শিরিক বলে, তো না দেওবন্দি মুসলমান থাকবে, না ওয়াহাবি মুসলমান থাকবে। জি জি। এমনি তো তাদের আকীদা শুনলেন। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান ভোপালী নিজের কিতাবের মধ্যে লিখেছে, তার কিতাবটির সিদ্দিক হাসান ভোপালীর কিতাবটির নাম হচ্ছে নাফখুত তিব। এই নাফখুত তিবের মধ্যে তাদের সবচাইতে বড় ইমাম বলছে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে। তাদের মরা মৌলবি মাটির সাথে মিশে যাওয়া গোমরা ইবনে তাইমিয়ার কাছে সাহায্য চাচ্ছে, এই ইবনে তাইমিয়া সাহায্য করো, এই ইবনে কাইয়িম সাহায্য করো। তো এটা যদি শিরিক হয়, তাহলে হাদিসদের সবচাইতে বড় মৌলবি কি হলো? মুশরিক। জি জি। আহলে হাদিসদের আরেকজন ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন যে মৃত্যু ইন্তিকালের পর আম্বিয়া এবং আউলিয়া, আল্লাহর নিকটবর্তী বান্দাদের ইন্তিকালের পর তাদেরকে ওসিলা মনে করে ইয়া গাউস আল মাদাদ বলা, ইয়া রাসূল আল মাদাদ বলা, এটা শরীয়তে জায়েজ আছে, শিরিক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেওবন্দির আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে রাসূল পাকের কাছে সাহায্য চেয়েছেন, ওর পীর সাহেবের কাছে সাহায্য চেয়েছেন। তো এটাকে কেউ যদি শিরিক বলে, তো তাদের ফাতোয়াতে তাদের নৌকা নিজের ডুবে যাবে। কথা বুঝতে পারছেন? এই মর্মে অনেক হাদিস আছেন। আব্দুল্লাহ ইবনে উমারের পাও আপনার প্যারালাইসিস হয়ে গেল, উনি ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ সাহায্য করো বলে ডাকলেন, সঙ্গে সঙ্গে তেনার পাও ঠিক হয়ে গেল। এটা হাসান হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ কিতাবে লিখেছেন, এই জন্য এটাকে শিরিক বলা, নিজের কবরকে জাহান্নামের টুকরা বলা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আউলিয়া ইকরামের ইন্তিকালের পরেও তাদের কাছ থেকে সাহায্য চাওয়া জায়েজ আছে। জি জি। তাহলে ইমাম গাজালির মতন মৌলবী পৃথিবীতে এখন কেউ আছে? কথা বলেন। উনাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। জি। আচ্ছা, দাদা দাদি মারা গিয়েছে, তাদের নামে কুলখানি করা হয়নি, এখন করা যাবে কিনা? আরেকটা হচ্ছে যে করাই হলো না, কিন্তু বাপের নামে করা যাবে কিনা? ঠিক আছে, দাদা দাদি মারা গেছেন, উনাদের নামে ইসালে সওয়াব হয়নি, কোরআন খানি কলমা খানি কিছুই হয়নি। এবার বাপ মারা গেছে, তো দাদা দাদির নামে হয়নি, তো বাপের নামে করা যাবে কি যাবে না? তো বাপের নামে করবেন, অতে দাদার নামেও হয়ে যাবে। স্বভাবটা যখন বকশাবে, তো শুধু বাপের নামে তো নয়, পুরো খানদানের নামে বকশাবে। কুল কায়নাতের সমস্ত মুমিন মুমিনাতের নামে বকশাবে, এতে কোনো সমস্যা নাই। কোরআন খানি জায়েজ, কলমা খানি জায়েজ। এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে যে কোরআন তেলাওয়াত
মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর কোরআন তেলাওয়াত করতে যারা জানে তাদেরকে একত্রিত করে কোরআন খানি করা। ইমাম ইবনে কোদামা আল মুগনি কিতাবে লিখছেন ইজমা উল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে। এটাকে কেউ যদি নাজায়েজ বলে, বিদাত বলে, তো ইজমার খেলাফ করলো, ইজমার বিপরীতে ফতোয়া দেওয়ার কারণে সেই ব্যক্তি নিজেই পথভ্রষ্ট এবং জাহান্নামী। আচ্ছা, শবে বারাতে আর মহরমে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শাবে বারাতে আর মহরমে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? শাবে বারাত আর মহরমে হালুয়া রুটি কি দোষ করেছেন? 12 মাস খাওয়া জায়েজ আছে। জি জি, 12 মাস খাওয়া জায়েজ আছে। আর শাবে বারাতে আমাদের সালফে সালেহিন থেকে চলে আসছেন, এই জন্য শাবে বারাতে খাওয়াও জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কেউ যদি মানা করে তো কম খেতেন, বেশি করে খাবেন। নবী পাক হালুয়া রুটি পছন্দ করেন। জি, তারপর আর যারা খায় না ওদের কাওয়ার মন্দিরের প্রসাদ শুনলেন, ওগুলো দিয়ে দিবেন ওদেরকে। যে ইমাম নবীকে মানে না এবং পীর আস্তানা মানে না, তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা? কোন ইমাম যদি নবী পাককে না মানে, দেখেন নবী পাককে মানে না তো ডাইরেক্ট কাফির। আর যদি নবী পাককে মানি বলে কিন্তু আকীদা খারাপ, যেমন নবী গায়েব জানে না, নবী কবরে মরা মানুষ আছে, নবী পাকের ওসিলা শিরিক, নবী পাককে হায়াতুন নবী বলা যাবে না, আল্লাহ নবীর ফজিলত বয়ান করলে শিরিক বিদআত বলে ফতোয়া দেয়, তাহলে এই রকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ওটা আমি পূর্বে বলে দিয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন ফিরকার মৌলবীর পিছনে নামাজ হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম এইগুলো কথা কোনোদিন বলবে না, তারা নবীর শান বয়ান করবে। জি, তারপর সেহরি খাওয়ার টাইম শেষ বলে 10 মিনিট পর আজান দেয়, এটা কি সঠিক? অবশ্যই সঠিক। না দাঁড়ান, কোথাও কোথাও সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেল, 7 আজান দিয়ে দিল। কোথাও কোথাও সেহরি খাওয়ার সময় শেষ বলে 5 মিনিট পর আজান দেওয়া হয়। তো যদি সেহরি খাওয়ার সময় অরিজিনালি শেষ হয়ে যায়, তারপরে কোনো ব্যক্তি যদি এক লোকমা খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি রোজা বরবাদ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 2টি আজান হতো। একজন সাহাবী তাহাজ্জুদের আজান দিতেন, রাত্রের আজান দিতেন, আর একজন সাহাবী ফজরের নামাজের আজান দিতেন। তো রাসূল পাক আলাইহিস সালাম যিনি তাহাজ্জুদের আজান দিতেন, তিনার ব্যাপারে বলছেন, উনি যখন আজান দিবে তোমরা খেতেই থাকো, কোনো অসুবিধা নাই। আর যখন ফজরে যিনি আজান দিতেন, রাসূল পাক বলছেন, উনি যখন আজান দিবে তখন খাওয়া দাওয়া সব বন্ধ করে দাও। বাংলাদেশের কিছু দাজ্জাল কানা মৌলভী ফজরের আজানে ফিট করছে ওই তাহাজ্জুদের রাতের আজানকে। তো এই জাহিলদের থেকে বেঁচে থাকবেন। আজান হওয়ার পরে এক লোকমা কেউ যদি খেয়ে নেয়, এক ঢোক পানি যদি খেয়ে নেয়, তার নামাজ ধ্বংস, তার রোজা বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই জন্য আজান দিয়ে দিল, টাইম শেষ বলে দিল, আপনি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। কথা বুঝতে পারলেন? তারপর আর খাওয়া যাবে না। মসজিদে ইফতার করা যাবে কিনা? মসজিদে ইফতার করা যাবে কিনা? জি, মসজিদে ইফতার করা যাবে, এটা নাজেজ বা হারাম নয়। মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি ইফতার করায়, বাইরে জায়গা নেই, ভিতরে করছে, তাহলে ইতিকাফের নিয়াত করে ভিতরে আপনার ইফতার করতে পারে, কোনো অসুবিধা নেই। ইয়া আলী মাদাদ বলা যাবে কিনা? ওটা তো হয়ে গেল। জি, সালাত ও সালাম পড়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল